কাজ কাজও নেই, সিআইডিও বন্ধ, কোনো খবরও পাচ্ছি না, কেস টেস পাচ্ছি না। এই বাগানটাই দেখাশোনা করি। ফুলগুলি তো ভালোই হয়েছে। গাছটা হায় হায়, আমার বেগুন গাছটা কে ভেঙে দিয়েছে? ধন্যদের গরু মনে হয়। হায় লেওড়া, আবার কে ফোন করলো? এদিকে গুরু একটা কাজ। হ্যালো, আপনি কি সিআইডির পটল বাবু বলছেন? হ্যাঁ আমি পটল বাবু বলছি। ঝাউতলার মাঠে একজন টপকে গেছে, আপনি আপনার সিআইডির টিম নিয়ে তাড়াতাড়ি আসুন। কোথায় কোথায়? ঝাউটলার মাঠে? হ্যাঁ। হ্যাঁ সে ঠিক আছে, তাহলে আমি আমার টিম নিয়ে আছি। সাগর আলীকে একটা ফোন করা যাক। ওই তোর পিছনে বন্ধু, মার মার মার, ওকে মার। ওরাকে ফোন করতে কেটে দিচ্ছে না মালটা, আবার কেটে দিল। যাই রাস্তার দিকে যেয়ে দেখি। মার 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 মার, ওই তো বন্ধু তোর পিছনে বান্ধা, মার মার। ওই তো লাস্ট বান্ধা। ওরাকে তখন দিয়ে ফোন করছি। ওরা পটল, তুমি এই সময় আসলে গেমটা পুরো নষ্টই করে দিল। তুই কি লেওড়া ভুলে গেছিস আমরা কি কাজ করতাম? হ্যাঁ ও সিআইডি টা, তো তুই কি জানিস না আমরা যে সিআইডি ডিপার্টমেন্টে ছিলাম? আমি ছিলাম হেড, তোরা দুজন ছিলে আমার কর্মচারী। হ্যাঁ জানি তো, এখন কি করতে হবে ওটাই বল। তুই কি জানিস না ঝাউতলার মাঠে একজন যে টপকে গেছে? পুলিশ হয়তো তদন্ত করেছে, কিন্তু লাস্ট পর্যন্ত সিআইডি কে কেসটা দিয়েছে। এখন তাড়াতাড়ি আয়, আমাদেরকে সামলাতে হবে। এই দাঁড়া 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 দাঁড়া। দাঁড়াতে বললে কেন পটল বাবু? আরে আমরা দুজন তো চলে এসেছি। মদন বাবু কই? তুই ওকে মদনকে ফোন কর, আমি তাহলে একবার রেডি হয়েছি। তুইও রেডি হয়ে আয়, যা যা তাহলে যা। আরে সাগর বাবু ফোন করলো যে? হ্যালো মদন বাবু। হ্যাঁ আমি মদন বাবু। এই তো পটল বাবু বললো একটা কেস পেয়েছে নাকি, হ্যান্ডেল করতে হবে, তাড়াতাড়ি চলে আসো চৌরাস্তার মোড়ে। ও পটল বাবু যেতে বলেছে? হ্যাঁ আমি এক্ষুনি চললাম। A few moments later. ইনি হলেন মিস্টার মদন আলী, আর ইনি হলেন মিস্টার সাগর আলী, টুং টুং টেড়াও। আর ইনি হলেন সিআইডি হেড মিস্টার পটল বাবু। কি গো সাগর দা, মদন দা চলে এলে? চলে ক্যাচটা হ্যান্ডেল করে আসি। কি গো পটল দা, তুমি বন্ধু কিনেছো? তোমাকে তো আমার বন্ধুকে ভয় পায় না, কি বাচ্চা ছেলে। এইগুলো বলতে পারলি তুই? মানে বন্দুকটা মানে জঙ্গলে ফেলে না, কিছু তো নেই। দাঁড়া তাহলে আমি আসছি, দাঁড়া। এই তো শালার বন্দুকটা। লেওড়াই, তোর জন্য বলে আজকে আমাকে অপমান হতে হলো। হ্যাঁ চল ওই না না ছোট্টা, ছোট না না বড়টাই ঠিক আছে। চলো কেসটাকে একদম পুরো ফেলে এই চাইতে বললো মানে ঝাউতা লাগবে। চলো 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 তো দেখি কেসটা হ্যান্ডেল করে আসি। কেস পেলাম, এটা হ্যান্ডেল না করতে পারলে হ্যাঁ কেসের নাম জিজ্ঞেস করে দেখি চল। ওরা কখন থেকে দাঁড়িয়ে আছি, মালগুলো এখন আসছে না কেন? সে কখন ফোন করেছি, ওই তো আসছে মনে হয়। দাদা তুমি ফোন করেছিলে? হ্যাঁ ফোন করেছি, একটা লোকের ফোন দিয়ে ফোন করেছিলাম। তোমাদের লেওড়া এতক্ষণ লাগে নাকি আসতে? আর কি বলবে দাদা, এই যে এই দুটো ছেলে বিয়ে করার পর তো আমি তো দাদা সিঙ্গেল, আমার কথা ভাতই দাও। এখন লাস্টটা কোথায়? চলো ওদিকে দাদা। ওদিকে লাস্ট কোথায়? লাস্টটা দা ওখানটায় লাস্টটা, ওখানটায় আমি চলে যাচ্ছি। যাও দিয়েছে দাও। দাদা ওদের- ভয় লাগছে তো। আরে আমি তো আছি, আমি তোমার পটল দা আছে তো নাকি? তুমি আসো না। তোরে বললে ওরা ওই মরা গন্ধ। গ্লাস বের করো সবাই, ফোনটা তল্লাশি দিতে হবে। আয় আয়, এই কি খবর তোমাদের? তোমার ঝুঙ্গা, তোমার কি খবর সাগর আলী? এত বছর পর কাজ পেয়েছি, মানে ইঁদুর কাটবে না কি করবে? আর তোমার মদন আলী? কি করবো, অনেক বছর পর কাজ পেয়েছি, এতদিন বইয়ের জ্বালায় আমার সব কিছু শেষ, তাই এগুলো বেঁচেও বউকে শপিং করে দিয়েছি। থাক, করো। আমার গুলো তো বেঁচে আছে, আমি কি করবো? আমি তো সিঙ্গেল না, আমার গুলোই বেঁচে আছে। তো এবার দেখো তল্লাশি নাও। তো মদন বাবু, হ্যাঁ বলো। আমি যা বুঝতে পারছি খুনি এর লম্বা প্যান্টটা নেবার জন্যই একে খুন করেছি। নালে দেখুন আপনারা, ঠিক আছে ঠিক আছে। এর লম্বা প্যান্টটাই নেই, এই হাফ প্যান্টটাই আছে। তার মানে খুনি এখানে বিয়ে বাড়ি যাওয়ার জন্যই লম্বা প্যান্টটা চুরি করেছে। হ্যাঁ ঠিক বলেছে দাদা। তাহলে খুনি আশেপাশেই আছে। খুনি তো আশেপাশেই আছে। চলো সার্চ ইউর প্লেস। দাঁড়া তাহলে আমি গিয়ে কে বলে দিই, প্রদীপ বাবুকে বলে দিই। আচ্ছা বলে দিন। তাহলে লাস্টটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে চলে যাবে। হ্যালো, হ্যাঁ প্রদীপ বাবু,
হ্যাঁ, আমি আপনাকে একটা লাশের ছবি পোস্ট করছি, সেই ঠিকানাটাও পোস্ট করছি। লাশটাকে আপনি এসে নিয়ে চলে যাবেন। হ্যাঁ 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 পুরো ডিটেলস জানাতে বলুন আমাদেরকে। হ্যাঁ, আমাদেরকে কি করে মারা গেছে সব বলবেন। চলো।